খান্না বাবু, আপনার গার্ডেনে এতগুলো বই কেন? স্যালারি কম পায় তো, তাই বাচ্চাদের টিউশন পড়াতে শুরু করেছে হয়তো। কিন্তু খবরের কাগজ কেন ছড়িয়ে? এখন মিস্ত্রিদের হিস্ট্রির কবিতা শুনিয়ে পড়াবে বলে আশেপাশের খবর থাকা দরকার, তাই না? ওই গুরু, আরে এই বুকস তো একদম খান্না বাবুর মতো করে বলছে। ওই গুরু, জ্বর এলে সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে দেখা করো। আমি বইয়ের নিচে চাপা পড়েছি, আমাকে এখান থেকে বের করো। মারো তালি। আরে সত্যি সত্যি মারছো, আগে বের তো করো। ঠিক আছেন তো? হ্যাঁ গুরু, একদম ঠিক আছি। না না, আমি বুকসদের জিজ্ঞাসা করছি, এতক্ষণ আপনার সঙ্গে ছিল তো, তাই ঠিক আছেন তো? ওরে, এই ধর, এই না ধর, এইটাও ধর। খান্না বাবু, এখানে এতগুলো বই কেন? কালকে আছে ভীষণ বড় একটা কাজ, হবে একটা জিকের কম্পিটিশন, আর আমি সেটার জাজ। ওখানে সানি, তোতারাম এবং আরো অনেকে পার্টিসিপেট করছে, আর ওই কম্পিটিশনের জন্যই সব প্রশ্ন তৈরি করতে হচ্ছে। জিকে তো আমার দারুণ স্ট্রং। আচ্ছা, তাহলে এটা বলো, আমরা কাগজ কবে পেয়েছি? আমাদের বাড়িতে তো সকাল 7টার সময় এসেছে। আরে উনি খবরের কাগজ নয়, কাগজ কবে আবিষ্কার হয়েছে জানতে চাইছেন। খান্না বাবু, আপনি হানিকে প্রশ্ন করে আর আমাদের সময় দুটোই নষ্ট করছেন। আমায় কম ভাববেন না, আমাকে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করুন, আমি সবটা ঠিক ঠিক উত্তর দেব। আচ্ছা, তাহলে বলো দেখি, 30 - 5 + 12,000 কত হয়? ঠিক ঠিক। এইটা আবার কেমন উত্তর হলো গাধা? আমি বলেছিলাম আমায় যে কোনো প্রশ্ন করো, আমি সবটা ঠিক ঠিক উত্তর দেব। খান্না বাবু, হানির টেস্টের জন্য আপনাকে না ফিভার টেস্ট করাতে হয়। আপনি প্রশ্নের একটা বুক তৈরি করুন। ঠিক আছে ভাই, আমি তাহলে প্রশ্নগুলো লিখে ফেলি, তোমরা খেলতে থাকো, তারপর তোমাদের সাথেই প্র্যাকটিস করব। হ্যাঁ, ওকে, আর একটা প্রশ্ন পেয়ে গেছি। ওয়ে, আরো একটা প্রশ্ন পেয়ে গেলাম। ওই গুরু, আমার বার্থডেতে কোনো গিফট টেডি? আমার প্রশ্নের বুক একেবারে রেডি। এটাতে কালকের কম্পিটিশনের সমস্ত প্রশ্ন আর উত্তর লেখা। বাখানা বাবু, তার মানে আপনি কালকে কম্পিটিশন জাজ করবার জন্য রেডি? না গুরু, এখনো পুরো রেডি নই, একটা ভালো দেখে স্যুট নিতে হবে। কাল তো কম্পিটিশন আছে, কখন নেবে? পরশু? ভেরি ফানি। কালকের জন্য কেমন সুন্দর একটা স্যুট কিনে আনি দেখো। তোমরা চারজন প্লিজ আমার বুকটার খেয়াল রেখো। ওয়ে, পরিশ্রম করলে কি না পাওয়া যায়। আমিও পরিশ্রম করব, কিন্তু কুইজের জন্য নয়, কুইজের বুক চুরি করার জন্য, যাতে সব প্রশ্নের উত্তর জেনে নিয়ে কালকের কুইজটা আমি জিততে পারি। তোরা নিন্দার ছবি দেখেছিস? ওরা না শত্রুর মুখে এইভাবে ঘুষির পর ঘুষি মারে। ইয়া! আরে তারপর হিরো ওঠে আর তাকে মাথার মধ্যে মারে। তারপর হিরো এইভাবে পাথর তোলে আর ভিলেনের উপর ছুঁড়ে মারে। আরে গাধা, খান্না বাবুর প্রশ্নের বইটা কেন ফেলে দিলি? যা তুলে নে।
हनी बनी कर रहे हैं बैड मंकी को चेज। सुल्तान का बेटा बैड मंकी। Powerful power-ups and use boosters to beat boss in this fight. An all-new adventure awaits you in Honey Bunny Ka Jholma, the Crazy Chase. Brand new game. Download now only on Google Play Store. পৃথিবীর একমাত্র আসল ভিলেন কুইজের বুক নিয়ে পালাচ্ছে, যাতে সব প্রশ্ন উত্তর জেনে যায় আর কুইজ কম্পিটিশন জিতে যায়। আমরা চিটিং হতে দেব না, বইটা ফিরিয়ে নে ওর থেকে। সানি, বই দিয়ে দে, নইলে তোর মার খাওয়ার জিকে ভালোই করে ছাড়বো। ওয়ে, আমি এই বইটা দেব না। এবার এদের বোকা বানাবো। সানি, বইটা পড়বি না। আজকালকার বাচ্চারা নিজেরা তো পড়াশোনা করেই না, আর কেউ যদি করে তাকেও করতেই দেয় না। বাহ! তোমাদের বই চাই তো? এই নাও। ছোট ভাই, আমি বই পেয়ে গেছি। একটা পিঁপড়ে অটোতে বসে বাইরে পা রাখলো। ড্রাইভার, ম্যাডাম পা ভেতরে নিন। পিঁপড়ে, না, রাস্তায় হাতি দেখলে তাকে লাথি মারবো। দারুণ জোকস। এ তো জোকসের বুক দেখছি, কুইজের রেড বুক কোথায় গেল? আসল বইটা তো আমার কাছে, ভিখারির দল। ইয়ে। এই নে, এই নে। আরে, এই বাইকটাকে এখনই খারাপ হতে হলো। বইটা ফেরত দে সানি। আরে না, ও এবার আমি পড়ে যাব। তোর এখন এই বইটা চাই? ওয়ে, হ্যাঁ চাই। এই নে। সানি, না তুই চিটিং করতে পারলি, আর না তুই কুইজ জিততে পারবি। যদি কেউ চিটিং করে জিতেও যায়, তবে সেই জেতার লাভটা কি? পরিশ্রম চুরির জন্য নয়, লেখাপড়ার জন্য কর, যাতে জেতার সুযোগ বেড়ে যায়। কোনো প্রশ্ন? ও তো গাধা, ওকে বুঝে কোনো লাভ হবে না বন্ধুরা। খান্না বাবু এক্ষুনি স্যুট কিনে এলো বলে, চল বাড়ি যাওয়া যাক।
এটাই নিলাম, যদিও স্যুট পছন্দ হয়েছিল একটা অন্য। থ্যাঙ্কস আমার বুকটার খেয়াল রাখার জন্য, মারতালি। কুইজের বুক তাহলে ওটা, তাহলে এটা কিসের বুক? জ্বর হলে খাবে গুলি, স্টেশনে মাল উঠাবে কুলি। হ্যাঁ, ইন্টারনেটে ফটো আছে ট্রেন্ডিং, এই হলো কবিতার হ্যাপি এন্ডিং। খান্না বাবু, আপনি প্রশ্নের জায়গায় কবিতা লিখেছেন। আরে না গুরু, প্রশ্ন উত্তরের বুক তো আমার কাছে। আমার মনে হয় ভুল করে সারাটা দিন আমার ছড়ার বুকটা রেখেছিল তোমাদের কাছে। হো হো। আরে ভাই, মানে যেটা চুরি হয়ে যাওয়া উচিত ছিল আমরা সেটাই বাঁচিয়ে আনলাম। এনার কবিতা শুনে আমার রোজ কান ব্যথা করতো, আজ পাও ব্যথা করলো। ওই মা, আমি মাটিতেই নেমে আসছি, হাওয়াতে অজ্ঞান হয়ে পড়ে যাব, তাহলে চোট জোরে লাগবে। এই বুক তো সানি নিজেই ফেরত দিয়ে যেত। খেজুর গাছ থেকে নামাও রস ভর্তি ঘরা, তোমরা বন্ধ করো আমাকে অপমান করা। সরি খানা বাবু,